যে আইসিকে শুনলাম একজন ফোন করে, তাহলে অবিলম্বে আপনার পরিবারের সম্মানের সাথে, কারণ আপনার বাড়ির মা বোনদের যে ধরনের কথাবার্তা, স্ত্রীকে যে ধরনের কথা এই অনুব্রত মণ্ডল বলেছেন, আপনার অবিলম্বে চাকরি ছেড়ে দেওয়া উচিত। সেই অনুব্রত মণ্ডলের হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্নেহের দিদি কখনো কখনো সার্টিফিকেট দেওয়ার জন্য বলেছেন যে অনুব্রতর মাথায় অক্সিজেন পৌঁছান না, তাই জন্য উনি এই সমস্ত কথাবার্তা বলে ফেলেন। রাজনীতিতে বীরভূমে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে রাজ্যে আপনারা দেখবেন যে বীরভূম জুড়ে বিভিন্ন সময় বিতর্কিত কথাবার্তা, উনি যেমন এক সময় বিরোধী রাজনৈতিক দলকে বিভিন্ন কটূক্তি করেন, বাজে কথা বলেন। এই অনুব্রত মণ্ডলের বারবার করে কটূক্তি, এই ধরনের অসভ্যতামি, এটাও যেমন বারবার মানুষ দেখেছে, আবার এটাও দেখেছে এই অনুব্রত মণ্ডল বারবার ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার অভ্যাস আছে, হুমকি দেওয়ার অভ্যাস আছে। বোলপুরের আইসিকে ফোন করে তার মা বউকে কদর্য ভাষায় অনুব্রতর গালিগালাজের কল রেকর্ডের ভিডিও, মানে কল রেকর্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগামী 4 ঘন্টার মধ্যে অনুব্রতকে ক্ষমা চাইতেও বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকে ক্ষমা চেয়েছেন, কিন্তু আদতে কী বলবেন? দেখুন, এই অনুব্রত মণ্ডলকে নিয়ে বহুদিন ধরে বিতর্ক বাংলার রাজনীতিতে। বীরভূমে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে রাজ্যে আপনারা দেখবেন যে বীরভূম জুড়ে বিভিন্ন সময় বিতর্কিত কথাবার্তা, উনি যেমন এক সময় বিরোধী রাজনৈতিক দলকে বিভিন্ন কটূক্তি করেন, বাজে কথা বলেন, কখনো বলেন চড়াম চড়াম ঢাক বাজাবে, ঢুল বাতাসা ছড়াবে, যেমন নকুলদানা বাতাসা, অনেক গল্প উনি শুনিয়েছেন। আবার উনি আবার বলেছেন কখনো পুলিশের বাড়িতে বোম মারুন, আমি অনুব্রত মণ্ডল বলছি। আবার সেই অনুব্রত মণ্ডলের হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্নেহের দিদি কখনো কখনো সার্টিফিকেট দেওয়ার জন্য বলেছেন যে অনুব্রতর মাথায় অক্সিজেন পৌঁছান না, তাই জন্য উনি এই সমস্ত কথাবার্তা বলে ফেলেন। তাই এখন ওনার মাথায় অক্সিজেন পৌঁছচ্ছে না। তিহার জেলের আগে আমরা জানতাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতো ওনার সম্পর্কে যে ও যা বলছে বলুক, কেসটা অত্যন্ত ভালো ছেলে, কেসটার মতো ছেলে হয় না, ওর মাথায় অক্সিজেন না পৌঁছানোর কারণে এই ধরনের কথাবার্তা বলে। তিহার থেকে বেরিয়ে আসার পরে তার মেডিকেল পরীক্ষা করেছিলেন কিনা ডাক্তার দ্বারা বলছি না, ওনার স্নেহের দিদির দ্বারা বলছি। ওনার স্নেহের দিদি যদি মেডিকেল পরীক্ষা করে দেখাতে পারেন যে উনি সত্যি অক্সিজেন মাথায় পৌঁছয় কি পৌঁছয় না, তারপরে এর উত্তর দেওয়া ভালো। আর এই অনুব্রত মণ্ডলের বারবার করে কটূক্তি, এই ধরনের অসভ্যতামি, এটাও যেমন বারবার মানুষ দেখেছে, আবার এটাও দেখেছে এই অনুব্রত মণ্ডল বারবার ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার অভ্যাস আছে, হুমকি দেওয়ার অভ্যাস আছে। এই সমস্ত পাগল ছাগলকে নিয়ে কী বলবেন বলুন? তিহার জেল থেকে বেরিয়েছে, বেচারা ভেবেছে যে আবার বীরভূমে তার পুরনো রাজত্ব ফিরে পাবে। হঠাৎ করে দেখছে যে কাজল শেখকে ছোট্ট আওয়াজ ভাইপো আবার নেতা বানিয়ে দিচ্ছে ওখানে। সহ্য করতে পারছে না, রাগে ক্ষোভে দুঃখে এই ধরনের কথা রাত্রেবেলা মনে হয় বলেছে। এই কথা কখন বলেছে আমি ঠিক জানি না, আমার মনে হয় সন্ধ্যের পরে বলেছে, সূর্যাস্তের পরে বলেছে। দিনের বেলা বললে মনে হয় অনুব্রত মণ্ডল এই ধরনের কথা বলতেন না। আর পুলিশ প্রশাসনের যেই ব্যক্তিকে ফোন করে, যে আইসিকে শুনলাম একজন ফোন করে, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, যদিও আমি মিডিয়ার দ্বারা শুনেছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, ওই আইসির অবিলম্বে হয় ব্যবস্থা নেওয়া উচিত অনুব্রত মণ্ডলকে। আজকে সাধারণ একটা মানুষ, বাংলার যে কোনো একটা সাধারণ জনগণ যদি এই ধরনের কোনো একটা আইসি ছেড়ে দিন, কোনো একটা পুলিশের রাস্তা দাঁড়ানো কনস্টেবলকে এই ধরনের কথা বলতেন, তাহলে কি সেই মানুষটা ক্ষমা চেয়ে ছাড় পেতেন? সেটা যখন হয়নি, এই পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। আর যদি ব্যবস্থা গ্রহণ না করতে পারেন, উপরতলার তার কর্তা ব্যক্তিরা যদি আপনাকে ব্যবস্থা না দিতে দেন, তাহলে অবিলম্বে আপনার পরিবারের সম্মানের সাথে, কারণ আপনার বাড়ির মা বোনদের যে ধরনের কথাবার্তা, স্ত্রীকে যে ধরনের কথা এই অনুব্রত মণ্ডল বলেছেন, আপনার অবিলম্বে চাকরি ছেড়ে দেওয়া উচিত। অরিজিৎদা, এই পুলিশ দেখা যায় কখনো কলকাতা পুলিশ, কিংবা আবার কখনো দেখা যায় রাজ্য পুলিশ, যেখানে পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে, মানে অনৈতিকভাবে চালান কাটার অভিযোগ ওঠে, তখন প্রতিবাদ করলে পুলিশ সঙ্গে সঙ্গে ওই প্রতিবাদীকেই অ্যাকশান নেয়। সেখানে অনুব্রত যখন গালিগালাজ দিচ্ছে, যে ভিডিও, যে রেকর্ড ভাইরাল হয়েছে, তাতে যে গালিগালাজের পাল্টা কিন্তু আইসির গলা থেকে শোনা যাচ্ছে আপনি এটা কী বলছেন। এই নরম গলায় পুলিশের মেজাজ, এদিকে আবার চাকরি প্রার্থীদের ওপর আবার চরম প্রহার পুলিশের। এটা তো অভ্যস্ত হয়ে গেছে। এখানে তৃণমূলের যারা পুলিশ প্রশাসন আছে, তারা এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, তৃণমূল নেতারা যদি হুমকি প্রদর্শনও করে, অন্যায় কাজও করে, সেটাকে আপনাকে টলারেট করতে হবে। কিন্তু যদি সাধারণ মানুষ যদি তার আন্দোলন, তার গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য কোনো রাজনৈতিক প্রতিবাদ করে, আন্দোলন করে, তার বিরুদ্ধে কঠোর মনোভাব প্রয়োগ করতে হবে। এটা তো পরিবেশ তৈরি হয়ে গেছে। তাই যে পরিবেশ পুলিশ তৈরি করেছে, সেই পরিবেশের দ্বারাই এই পুলিশকে আজ আগামী দিনে
একসময় দেখেছিলেন তো স্বাধীনতার যুদ্ধ যখন হয়েছিল সিপাহী বিদ্রোহের কথা আমরা শুনেছি। তো বাংলার এই পুলিশ প্রশাসন, তাদের যদি সামান্যতম লজ্জা থাকে তাদের সিপাহী বিদ্রোহ করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের আজকে কোনো ক্ষমতা নেই। এই বাংলার পুলিশ প্রশাসন আজকে দলদাসের ভূমিকা পালন করছে। আজকে তৃণমূলের প্রত্যেকটা নেতৃত্বের কথায় আইসি ওসিদের উঠতে বসতে হয়, লজ্জা লাগে আমাদের। তৃণমূলের জেলা সভাপতিদের দ্বারা, এমপি এমএলএদের দ্বারা, এসপিদের জেলার উঠতে বসতে হয়। লালবাজারের বড় বড় কর্তা ব্যক্তিদের তৃণমূলের ছাত্র নেতারা চালায়, লজ্জা লাগে আমাদের ভাবতে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের পুলিশ নিরাপদে নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে সাধারণ মানুষকে পুলিশ কিভাবে নিরাপত্তা তো দেবে? অনুব্রত মণ্ডলের দ্বারা পুলিশের নিরাপত্তা চলে গেছে, তো অনেক আগেই পুলিশ প্রশাসন টেবিলের তলায় মুখ লুকিয়েছে পশ্চিমবঙ্গে। যেদিন টেবিলের তলায় মুখ লুকিয়েছে বাংলার পুলিশ, সেদিন থেকেই তো বাংলার পুলিশের যে প্রতিচ্ছবি সেদিন থেকেই ফুটে উঠেছে। ন্যাচারালি এখন আর এই সমস্ত বলে লাভ নেই। সারা অনুব্রত মণ্ডলকে আজকে মিডিয়ার ফুটেজটা তার বেশি, মানুষ এন্টারটেনমেন্ট হিসাবে অনুব্রত মণ্ডলকে ব্যবহার করে। সারাদিন কাজের পরে অনুব্রত মণ্ডলের এই সমস্ত কীর্তিকলাপ দেখলে কার্টুন ফার্টুন না দেখে অনুব্রত মণ্ডল দেখলেও ভালো লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অনুব্রত মণ্ডলের মতো লোক আছে, তারাও এই ধরনের কার্যকলাপ প্রত্যেকটা জায়গায় শুধু চালাচ্ছে। হয়তো প্রকাশ হচ্ছে না, মিডিয়া সেই জায়গায় পৌঁছতে পারছে না, মিডিয়াদের পৌঁছতে দেওয়া হচ্ছে না, সেই কারণে অনুব্রত মণ্ডল আজকে একটা মানে পোগো কার্টুনের জায়গায় এরকম একটা জায়গায় নিয়ে গেছে। এবং বাংলার কালচারটা ভাবুন কী ভাষায় কথা বলছে, লজ্জা লাগে আমাদের। বাংলার মুখ্যমন্ত্রী, তিনি নাকি একজন পুলিশ মন্ত্রী, আবার তিনি নিজে একজন মহিলা। তার ওই পুলিশ কর্তার বাড়ির মহিলাদের উদ্দেশ্যে যে ধরনের অশালীন মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল, লজ্জা লাগে আমাদের, মাথা হেড হয়ে যাচ্ছে। এরপরেও কি বিচারের বাণী বাংলার বুকে নীরবে নিবৃত্ত থাকবে? লজ্জা লাগে আমাদের।